নমস্কার। যত হরিভক্ত ভক্তিমতী মায়েদের চরণে আমার রইল কোটি কোটি প্রণাম। আজ আমি গুরুচাঁদের তোতা পাখি অশ্বিনী সেই সম্বন্ধে কিছু কথা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। তাই আগেই আমি ক্ষমা চেয়ে নিই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়। যত সাধু মহাজন যারা আছেন ত্রিভুবন সবাই যেন আমাকে ক্ষমা করে, এই আমার একমাত্র প্রার্থনা। আমার আলোচনাটা হবে কাফির পরে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদা,
পতিত পাবন হেতু হইলে অবতার জয় জয় গুরু জয় হি রাম জয় শ্রী গৌরচন্দ্র জয় শিলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আত্মসাৎ একবারে হরিনাম নিলে যত পাপ ভরে কত কি সাধ্য নাই কত এই মন শিক্ষায় গাও মন প্রাণ খুলে আমার শ্রী হরির গুণ গান গাও শ্রী হরির গুণ গান করিতে যাই এই ভবনদি তরিতে যাই ভবনদি ইচ্ছা যদি থাকে গাও মানো হরিল দুভার সে হরি অতুত বল দুভার হরিপতি পাবন এবার পঞ্চসহ ধরে এলেন পঞ্চসহ ধরে এলেন যশোবন্তেরি নন্দন শ্রী হরি আর কবি রবে ভবে একদিন তোমার যেতে হবে আর কবি এবার হরি প্রেম রসে ডুবে আমার হরি প্রেম রসে ডুবে গাও হরি গুণ
এমন মধুর হরি কথা করিলে শ্রবণ জোড়াইবে এই জীবের তিতাব দগ্ধ মন। ভক্তি ভাবে শ্রবণ করিবে আজ সবার সন্নিধান। যিনি শ্রবণ করিবেন তিনি জগতে তিনি পূর্ণবান। গঙ্গা চন্দ্র ছিল সদা হরি সে করত নিরন্তর। কার্তিক পোদ্দার ছিল, উনি ছিল সরল প্রাণ একজন ভক্ত ছিলেন। তিনি একদিন নারকেল বাড়ির গলক বাদন গঙ্গা চন্নায় যায় একদিন নারকেল বাড়ির গোলক পাগল গঙ্গা চন্নায় গিয়েছে। পাগলকে দেখে কার্তিক পোদ্দার এবং তার সহধর্মী এসে পাগলকে প্রণাম করছে পায়। ভক্তিতে ভগবান মেলে মিথ্যা কবু নয়। ভক্তি ধরে তার ঘরে এক পুত্র হয়। আশ্বিন মাসেতে বুধবার দিনে সাধু আসিবেন ধরাতে। পাগলের আদেশে নাম রাখিল অশ্বিনী, তার জন্য ধন্য হল জয়ী গঙ্গা চন্না গ্রাম খানি। অশ্বিনী বড় শান্তশিষ্ট ছিলেন। শৈশব থেকে ভক্তি কথা ভক্তি ভাব তার অন্তরে। কিন্তু ভক্তগণ কি বলবো দুঃখের কথা, শুনলে অন্তরে ভাবের বড় ব্যথা। যখন অশ্বিনীর 2.5 বছর বয়স হলো, তার মাতৃদেবী পরলোক গমন করেছিল। শিশুকালে যার মরে মা, তার দুঃখ আর সরে না। বড় দিন ও দরিদ্র ছিল কার্তিক পোদ্দার, তার সংসার চলে না।
কোনদিন খায়, কোনদিন না খেয়ে জীবন কাটায়। যখন যখন অশ্বিনী 4-5 বছর বয়স হয়, তখন দিল পাঠশালে শিক্ষা করিবার জন্য। দারিদ্রের কষাঘাতে পড়া হলো না, তাই দ্বিতীয় ক্লাসে পড়ে তার লেখাপড়া শেষ হলো। এইভাবে ঘুরিয়ে বেড়ায় আর গুনগুন গুনগুন করে হরিগুলো গান গায়। আন কথা বাজে কথা তার কোনোদিন ছিল না। কার্তিক পূজা চিন্তা করলো, এত কষ্টের ভিতরে কেমন করে ওকে নিয়ে আমি বেঁচে থাকবো। তাই বড় বাড়িয়া সুধন্য পোদ্দারের বাড়িতে তাকে রাখা হয় মাস মাইনায়। 1 মাস থাকবে 3 টাকা বেতনে। সেখানে কাজ তার গরু চড়ানো। পোদ্দারের যত গরু ছিল সেই গরু গুলো নিয়ে সে মাঠে যাবে, গরু চড়াইবে, সন্ধ্যার পরে ফিরবে। এই হলো তার কাজ। তাই অশ্বিনী এত ভক্ত প্রাণ। কার্তিক পোদ্দারের যত গরুগুলো ছিল, যদিও তাদের বাক শক্তি নাই, গরুর তো বাক শক্তি নাই, কিন্তু তাদের ধারণ শক্তি আছে। ভক্ত প্রাণ অশ্বিনীকে পেয়ে গরুগুলো যেন অশ্বিনীকে আপন করে নিয়েছে। যখন ভক্ত গোয়ালে যায়, গরুগুলো উঠে দাঁড়ায়। কোন গরু কাঁধে কাঁধ মেলায়, আবার কোন গরু এসে পায়ের ধুলো চেপে চেপে খায়। এমন ভক্ত পেয়ে ওই গরুগুলো যেন আনন্দে ঘুরিয়া বেড়ায়। কিন্তু গরুগুলো নিয়ে কিভাবে সে মাঠে যেত? রশি দেয় না কারো গলায়, মুক্তা দেয় না কারো গলায়। যখন গরুগুলো ছেড়ে দিয়ে গরুগুলোদের বলতো 33 কোটি দেবতা বাহন, তোমরা আমার কথা নেবে, তোমরা সারি সারি দল বেঁধে তোমরা মাঠে যাবে। অশ্বিনীর কথায় সারি সারি দল বেঁধে তারা মাঠে যায়। মাঠে গিয়ে অতীত জমি থেকে মন মতো ফল ঘাস খায়। গরুগুলো ঘাস খায়, অশ্বিনী হরিগুণ গায়। চোখের জলে অশ্বিনী হরিগুণ গায়। কেমন ভাবে গিয়েছিল? কোথায় দয়াল হরি চাঁদ, কোথায় দয়াল হরি চাঁদ, কোথায় দয়াল হরি চাঁদ। দেশে ঠাকুরের বন্ধন, সে দেশ কোথায় দয়াল হরি চাঁদ। সেই দেশে কি দয়াল আমার করুণ কামনার সুর, কোথায় যে তোমার
ভরসা করে প্রভু তার কি কাঁদতে হয় কোথায় কাঁদিতে কাঁদিতে বুঝি আমার এই জনম যায় যেভাবে রেখেছ দয়াও অবদয়াও হরি কোথায় এই জগতে আমি কেন সহিতে পারি কোথায় হরি হরি বলে কাঁদে জল ভরা নয়ন কোথায় একদিন জানা পাই তোমায় ওহে মধুসূদন কোথায় কেন আনলে আমায় ওগো প্রভু এই না ভাবে আজামা হতে বুঝি হবে তোমার নামের বদনামি হবে আর কথা বাজে কথা কবু নাহি কয়ে এমন ভক্ত এই জগতে আর নাই কোথায় এইভাবে গরুগুলো নিয়ে সারাদিন মাঠে মাঠে ফিরে সারাদিন গরু চড়ায় সন্ধ্যায় ফিরে আসে ধন্য পোদ্দার দেখিবারে পায় অশ্বিনী গরু নিয়ে কিভাবে যায় রশি নাই কারো গলায় নাই মুক্তা কিন্তু এমন সারি সারি চলে তারা দেখে অবাক হয়ে গেছে তাই মনে মনে ভাবে অশ্বিনী বোধ হয় কোনো জাদু মন্ত্র জানে তা না হলে এইভাবে কি সারিবদ্ধ হয়ে গরু চলে তাই সুধন্য পোদ্দার ডাক দিয়ে কয় অশ্বিনী রে আমি তোর কর্ম দেখে তোর কাজ দেখে বড় মুগ্ধ হয়েছি রে তুই যেভাবে গরুগুলো নিয়ে মাঠে যাস কারো গলায় রশি নাই কারো মুখে মুক্তা নাই অথচ তারা সারি সারি চলে যায় তুই আমার কাছে খুলে কবি তুই কোন জাদু মন্ত্র জানিস নাকি অশ্বিনী বলে বদ্রের মশাই ওরা বড় ভালো ওরা খুব ভালো ওরা কারো ফসলে মুখ দেয় না ওরা আমার কথা শুনে সারি সারি চলে মাস থেকে
কারো ভরা ফসলে মুখ দেয় না, তবুও বলে অশ্বিনী রে তোর কোথাও শুনতে চাই না। নিশ্চয়ই তুই কোন জাদু মন্ত্র জানিস, আমাকে বলতেই হবে। এইভাবে কিছুদিন পরে জ্বালাতন, তাতে বিরক্ত লাগে ওই ভক্ত অশ্বিনীর মন। তাই অশ্বিনী পালিয়ে বাড়িতে চলে আসে। বাড়ি আর থাকলো না, বয়স তার 8 থেকে 10 বছর হয়ে গেছে। শুধু ঘুরিয়ে বেড়ায় আরে হরি গুণ গায়, মনে মনে ভাবে কতদিনে পাবো তোমায়, ও হে দয়াময় তুমি কতদিনে আমাকে দেখা দিবে। এই বলে চোখে জলে ভাসে, খাওয়া নাই নাওয়া নাই। ভক্ত এমনি ভাবে ঘুরে আর ফেরে, হরি হরি বলে কাঁদে। এদিকে নারকেল বাড়ি গোলক পাগল তিনি লীলা সমাপন করবেন। তাই তার যত শক্তি ছিল ভিতরে, যত শক্তি ছিল মহানন্দ পাগলকে দান করে উনি লীলা সমাপন করলেন, মৃত্যুবরণ করলেন। এখন গোলক পাগলের যেখানে যেখানে ভক্ত ছিল, ওই মহানন্দ পাগল প্রতি ভক্তের বাড়িতে বাড়িতে যেত। তারা ওই মহানন্দকে মহানন্দ জ্ঞান করতো না, তারা জ্ঞান করত গোলক পাগল বলে। কারণ পাগলের শক্তি ছিল ভিতরে, তাই তারা মহানন্দকে ছোট পাগল বলে ডাকত। ছোট পাগল প্রতি বাড়ি বাড়ি ঘুরে। একদিন ওই মহানন্দ পাগল গঙ্গাচন্নায় যায়। পাগল এসেছে বলে কার্তিক এবং তার রমণী এসে প্রণাম করে পায়। অশ্বিনী দূরে দাঁড়িয়েছিল, দেখতে পেল পিতা মাতা ওই পাগলকে প্রণাম করছে। অশ্বিনী এসে জল ভরানো এলে প্রণাম করছে চরণে। আনন্দ পাগল অশ্বিনীকে দেখে বলে, মনে মনে ভাবে এতটুকু বয়সে জল ভরে নয়নে প্রণাম করতে আসে, এ বালক তো সামান্য বালক নয়। তাই ডাক দিয়ে কার্তিক, ও কার্তিক, এই যে ছোট ছেলে আমাকে প্রণাম করলো নয়ন জলে, এ কে বলো, আমি এর পরিচয় জানতে চাই। কার্তিক পোদ্দার বলল, কেন পাগল, ও তো তোমার আশীর্বাদের ধন। কারণ গোলক পাগলের আশীর্বাদে অর্জুনের জন্ম হয়, তাই বলছে তোমার আশীর্বাদের ধন। তুমি দিয়েছিলে ঠাকুর, কিন্তু এমন প্রাণ অর্ঘ দিতে পারি না কখন। ঘুরিয়ে বেড়ায় আর হরিগুণ গান গায়, আন কথা বাজে কথা কখনো না পায়। হরি হরি বলে ঘুরিয়ে বেড়ায়। হরি হরি পাগল দিয়েছিলে, কিন্তু ও যে ভাবের লোক, যে দেশের লোক, আমি তো সেই দেশের লোক না, আমি তো সেই ভাবের ভাবুক না। তুমি যখন দিয়েছিলে তুমি নিয়ে যাও, তুমি নিয়ে গিয়ে আমার অশ্বিনীকে হরি কথা। তাই মহানন্দ পাগল বলে, আয় রে ভক্ত আমার কাছে।
অশ্বিনী যখন এলো, মহানন্দ পাগল তার কোলে টেনে নিল। অশ্বিনীকে নিয়ে মহানন্দ পাগল যাত্রা করে আর মনে মনে ভাবে, আমি একে নিয়ে কোথায় যাব? আমি একে নিয়ে ওরাকান্দি যাব। বাবা গুরুচাঁদের কাছে গেলে আমার বাবা গুরুচাঁদ একে দেখতে পেলে খুব আনন্দিত। তাই অশ্বিনীকে নিয়ে মহানন্দ পাগল যাত্রা করে কোথায়? ওরাকান্দিতে। আমার অন্তর্যামী গুরুচাঁদ বসে আছে গতি করে। গুরুচাঁদ গদি ঘরে বসে আছে। যখন অশ্বিনীকে নিয়ে ভিতরে পা দিয়েছে, ডাক দিয়ে বলছে, গুরুচাঁদ, মহানন্দ, ও মহানন্দ, তুমি কাকে নিয়ে এলে? কোত্থেকে নিয়ে এলে বলো? মহানন্দ বলছে, বাবা, আমি একটা তোতার বাচ্চা নিয়ে আসছি। এত সুন্দর কথা কয় বাবা, এত সুন্দর হরি কথা কয়, শুনলে তোমার জুড়িয়ে যাবে হৃদয়। বড় ভালো তোতার বাচ্চা, তুমি শুনবে নাকি ওর মুখে হরি কথা? মহানন্দ বলছে, অশ্বিনী রে, অশ্বিনী, তুই গুরুচাঁদকে একটু হরি কথা শোনা, একটু ভক্তি কথা শোনা। অশ্বিনী বলে, ঠাকুর, আমি কি হরি কথা শোনাতে পারি? হে পতিত বাবা, হে গুরুধর, তুমি শুনতে চাও আমার কাছে হরি কথা? আমি সে হরিকে চিনি না, তাকে কোনোদিন দেখি নাই। নাম শুনেছি দয়াময়, বন্ধু। তবে শোনো, পতিত পাবন গুরুচাঁদ আমার তুমি, পতিত পাবন গুরুচাঁদ আমার তুমি। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, পতিত সতরজতম প্রভু ত্রিগুণেশ্বর, তুমি সাধনা জানি প্রভু, আমি মূঢ়মতি, পতিত তোমার চরণ বিনিময় নাই আমার গতি, যত দুঃখে দিবে প্রভু তাতে ক্ষতি নাই, ভুলি না যেন হরি গুরু, আমি এই ভিক্ষা চাই। বলতে ঠাকুর, তোমার কাছে আমি ধন চাই না, জন চাই না, চাই না কুলো মা, একদিন যেন পাই আমি সেই হরি ধন, এই ভিক্ষা চাই। আমার মতো দিন ভিখারি কেহ নাই ধরায়, ওরে তুমি তো দয়ার
ভক্তের মুখে শুনে ভক্তি কথা ভাবে মনে মন এতটুকু বয়সে এমন ভক্তি আমি দেখি নাই কখন। এমন ভাবে কীর্তন করছে অশ্বিনী, নদীর পরে বসে আমার গুরুচাঁদ গুণমণি চোখের জল ছেড়ে দিয়েছে, থাকতে পারছে না। তাই গুরুচাঁদ বলছে, গুরুচাঁদ বলে ভক্ত আইবে আমার কুলে, অশ্বিনীকে নিয়ে বক্ষে ভাসে নয়ন জলে। যেজন ভক্ত হয় জগতে, ভক্তের কাছে দুঃখের কথা শুনলে ভগবান কি সইতে পারে? ভগবান গুরুচাঁদ অশ্বিনীকে বুকে টেনে নিয়ে যে কত আনন্দ পাচ্ছে। আমার ভক্ত বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে গুরুচাঁদের যেন পরাণটা জুড়িয়ে গেছে। তাই মহানন্দ বলছে, মহানন্দ এই তোতা পাখিটা তুমি কোত্থেকে এনেছো মহানন্দ? মহানন্দ বলো, বাবা বাবা আমি যখন গঙ্গাচরণে যাই, কার্তিকের বাড়ি দেখি কার্তিকের খাঁচায় এই পাখিটা বন্ধ বাধা রয়েছে। আমি যখন যাই, কার্তিক দৌড়ে এসে আমার পায়ে প্রণাম করেছে, আমাকে ডেকে বলছে, পাগল ও বাবু, আমার বাড়িতে একটা তোতার বাচ্চা আছে, আমার ভক্তি কথা আমার হরি কথা সে জানে, তার মূল্য তো আমি দিতে পারবো না কখনো। তুমি আমার কথা নাও, এই তোতার বাচ্চাটা তুমি নিয়ে নাও। কার্তিকের বাড়ি খাঁচার বন্দী ছিল ওই বাচ্চা, আমি নিয়ে আসছি। তাই মনে মনে ভাবলাম এদিকে নিয়ে আমি কোথায় যাব? আমি বাবা গুরুচাঁদের কাছে যাব। গুরুচাঁদ দেখুন আর কত আনন্দ পাবে। হ্যাঁ আনন্দ, আমি খুব আনন্দ পেয়েছি রে, এমন তোতা পাখি আমি কখনো দেখি নাই। ভক্ত কোলে করে গুরুচাঁদ যেন জুড়ালো পরাণ, বলে দিবানিসি কাশ্মীর পাখি আমার বাবার নাম। বলে দিবানিসি কাশ্মীর পাখি আমার বাবার নাম। আনন্দ সত্যি বড় দিলে আনন্দ, এত সুন্দর পাখি আমি কোনোদিন দেখি। বলছে বাবা আর একটা কথা কি, সব ভালো, সব দিকে সে ভালো, কিন্তু এক জায়গায় মন্দ। কি? সকল জায়গায় ভালো, এক জায়গায় মন্দ। দুটো চোখ, তার একটা চোখ অন্ধ। দুটার চক্ষু মুদ্রিত হয়ে রইলেন, এক চক্ষু অন্ধ। বলছে মহানন্দ ওর এক চোখ অন্ধ, তুই তো জানিস না মহানন্দ, যে চোখটা ওর ভালো আছে সেই চোখ দিয়ে জগৎ দেখবে, আর যে চোখটা ওর অন্ধ সেই চোখে দেখবে শান্তি হরির যুগল মিলা।
এক নিষ্ঠা ত্যাগী ভক্ত হবে অশ্বিনী একজন। গুরুচাঁদ বলে মহানন্দ আমি আমার দেখি পথে গুরুচাঁদ বলে মহানন্দ আমি আমন না দেখি সচক্ষে দেখিলাম কে যে হরিমলা প্রতাপ আমি সচক্ষে দেখিলাম হরিমলা প্রতাপ পাখি বললাম আনন্দ একশো নাইটাতে কি হয়েছে দেখবে একদিন ওর গাবে গাবে সারা দুনিয়া ছড়িয়ে পড়বে ওর মতো তাকে ধরতে জগতে আর নাই আমি কি কৃপা করবো কৃপা করবে আমার মামা ঠিক আছে কান্দিয়া অশ্বিনী গুরুচাঁদের চরণে পড়ল প্রেমানন্দে ভক্ত বৃন্দে সংক্ষেপে করে অশ্বিনী সংক্ষেপে তোতা পাখি হরিমলা তোতা পাখি আমি এখানে বিশ্রাম নিচ্ছি ভুল করি আমাকে ক্ষমা করবেন যত ভক্ত ভক্তজন